নমস্কার, আমি বিশ্বজিৎ পাল। আমি কলকাতার বেহালায় থাকি। আমি এক অঙ্ক টিউশন পড়াই। আমি তোমাদের সাথে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলি এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো অন্যান্য কোম্পানির পরীক্ষাতেও আসে। তোমাদের কাছে অঙ্ক করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা খাতা এবং একটা পেন নিয়ে বসবে, যাতে পুরোপুরি শিখতে পারো অঙ্কটা। আর আমিও চেষ্টা করবো আমার 100% দেওয়ার। চলো শুরু করছি। আচ্ছা, ফার্স্টে আমরা একটা সোজা চ্যাপ্টার থেকে শুরু করছি। সেটা হলো সিম্পল ইন্টারেস্ট, মানে যেটা আমরা এটার সাথে হয়তো পরিচিত আমরা, সরল সুদ। সরল সুদ ব্যাপারটা কি? দেখা যাচ্ছে তুমি কোনো তোমার কাছে ধরো তুমি কোনো বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নিয়েছো। ধার নেওয়ার পরে তুমি এটাকে দেখা যাচ্ছে 1 বছর পরে তুমি তোমার বন্ধুকে এটা শোধ করবে। তো যখনই শোধ করবে, বন্ধু হয়তো তোমাকে বললো এটার উপরে তোমাকে 5% ইন্টারেস্ট দিতে হবে, কারণ আমি তোমাকে এমনি দিচ্ছি না ধার। এই ইন্টারেস্টটা দেওয়ার ফলে তোমাকে যে টাকাটা এক্সট্রা পেমেন্ট করতে হবে, তোমাকে কিছু টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। যেটা এক্সট্রা পেমেন্ট করবে সেটা হলো সুদ। আর এই সুদটাকে বলা হচ্ছে সরল সুদ। আর এসআই মানে হলো, শর্টে লেখা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের শর্ট ফর্ম হলো এসআই। এটার জন্য আমাকে একটা ফর্মুলা শিখবো, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার আমাকে এই টার্মগুলো জানতে হবে যে পিটা কি, এখানে আরটা কি আর টিটা কি। নর্মাল এই ফর্মুলাটা থেকে আমরা করতে পারবো, এসআই এর যত ক্যালকুলেশন আছে এখান থেকে আমি করতে পারবো। এখানে পিটা হলো আমার কাছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হলো তোমার কাছে যেই টাকাটা আছে, তোমার কাছে ধরো 10,000 টাকা আছে, বা তুমি তোমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছো বা কোনো ব্যাংক থেকে ধার নিয়েছো, সেটা হলো আমার কাছে পি। পি বলতে পারে অথবা বলতে পারে সাম অফ মানি। এটাও কিন্তু অ্যাকচুয়াল পিকেই বোঝায়, অথবা বলতে পারে মানি লেন্ট। ঠিক আছে, যেটাই বোঝাক সবগুলি কি বোঝাবে? পি বোঝাবে। ঠিক আছে, তোমার কাছে যেটা থাকবে, তুমি কারো কাছ থেকে ধার নিচ্ছ, ব্যাংক থেকে লোন নিচ্ছ, যেই টাকাটা তোমার কাছে ক্যাশ থাকবে সেটা হলো পি, প্রিন্সিপাল। আচ্ছা, আর হলো রেট। রেট পার্সেন্ট। রেট পার্সেন্ট। যখন কোনো টাকাটা ধার নেবে, যখন এটা ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, তাহলে একটা পার্সেন্টে ক্যালকুলেট হবে। সেটা 5% হতে পারে ইন্টারেস্ট রেট, 10% হতে পারে। সেটাকে আর দিয়ে ডিফাইন করা হয়, সেটা সবসময় পার্সেন্টেজ থাকবে। টি মানে হলো টাইম। টাইমটা হলো কত বছরের জন্য তুমি টাকাটা ধার নিচ্ছ, বা কত মাস হতে পারে, বা কত বছর কত মাস। এটাকে যত মাসই হোক বা যাই হোক, আমি সবসময় এটাকে কি করব, বছরে কনভার্ট করে নেব। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। যদি সাপোজ তোমাকে বলা হলো যে টি এর ভ্যালুটা কোনো অঙ্কের জন্য দেখা যাচ্ছে, তোমাকে টি বলে দিল 2 years 3 month। বললো কিছু টাকা তুমি ধার নিয়েছো, 2 বছর 3 মাস পরে তুমি শোধ দেবে। তখন কি তুমি টি এর জায়গায় কত লিখবে? অঙ্ক করার সময় আমাকে টি এর জায়গায় কিন্তু বছরই সবসময় লিখতে হবে, কারণ আমি যে ক্যালকুলেশনটা করছি রেট পার্সেন্ট, এই রেট পার্সেন্টটা কিন্তু পার অ্যানাম মানে প্রতি বছর হিসেবে ক্যালকুলেট হবে। ঠিক আছে, আর টিটা যেহেতু আছে কত বললাম, 2 বছর 3 মাস, তাহলে আমাকে কি করবে, ওটাকে বছর, দুই তো বছরই আছে, তো অসুবিধা নেই। যেটা মাস আছে 3 মাস, এটাকে আমি কি করবো, বছরে কনভার্ট করব। তাহলে মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, কেন? আমি জানি 12 মাসে 1 বছর। তাহলে 1 মাস কত, 1/12, 3 মাস মানে 3/12। তো কাটাকাটি করলাম 4। তাহলে কত পেলাম আমি, বলো? 2 + 1/4। এটাকে আমি লসাগু করে দেবো। 8 + 1/4 ইকুয়াল টু কত, 9/4। এইটা হবে আমার অরিজিনাল টি এর ভ্যালু। ছোট হাতে বড় লেখো বা বড় হাতে লেখো, সেটা কোনো ব্যাপার না। কত বললাম, এটা টি এর ভ্যালু কত আসবে, 9/4। যদি এরকম কখনো থাকে, সেটা 2 year 3 month হোক, বা 1 year 6 month হোক, বা 5 year 2 month হোক, যাই হোক, তোমাকে কিন্তু টিটাকে বছরে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমি তো এসআইটা বুঝলাম, ক্যালকুলেট করতে পারবো। সাপোজ যদি কোনো আমাকে এসআই না বলে তোমাকে পি বার করতে বলো, তখন কি করব? আমি এই ফর্মুলা থেকেই সবগুলো বার করতে পারো। যদি তোমাকে পি বার করতে বলে এখান থেকে, তাহলে পি ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো এখানে আমি ক্রস মাল্টিপ্লাই করতে পারি, 100 ইন্টু এসআই। তার মানে আমি কি লিখতে পারি, এসআই ইন্টু 100 বাই কত আসবে, যদি পি এর ভ্যালু বার করি, পি এর সাথে ইন্টু আকারে আছে আর আর টি, তাহলে আর আর টিটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। ঠিক আছে, একই রকম ভাবে কোনো অঙ্কে যদি তোমাকে দেখা যাচ্ছে পি বার করতে না বলে তোমাকে আর বার করতে বললো, তাহলে সেটার ফর্মুলা আমি ডিরেক্ট লিখতে পারি। একই রকম এটা আসবে এস ইন্টু 100
আর 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 টি তো ছিল তখন, এখানে আর আছে, তার মানে কি চলে আসবে এখানে, পি ইন্টু টি, কিছুই না। দেখো যার ভ্যালু বার করবে সেটা বাদ দিয়ে বাকি দুটো নিচে, আর ওপরে কি হবে, এসআই ইন্টু 100। তুমি শুধু এটা মনে রাখবে, ফার্স্ট ফর্মুলাটা, এটা মনে রাখলে এটা থেকে তুমি ক্রস করে বাকি সব ফর্মুলা আমি বার করতে পারো। বা কোথাও বললো টাইম বার করতে হবে তোমাকে, টি, সেটার জন্য কত করবে বলো, একই রকম, ওপরটা সেম, এসআই ইন্টু 100 বাই কত করবে, পি ইন্টু আর। দেখো আশা করি বুঝতে পেরেছো। ফর্মুলাগুলো একটু ভালো করে লিখে নাও বা দেখে নাও ভালো করে একটু। আর যতগুলো অঙ্ক হবে এখানে এই চ্যাপ্টারের সব অঙ্কই এই ফর্মুলা থেকে হয়ে যাবে মোটামুটি। এবার আমি কিছু অঙ্ক তোমাদেরকে করাবো, যেটা কয়েকবার আগের এক্সামগুলোতে এসছে, এসএসসি বলো বা রেলওয়ে বলো, কোনো কোনো এক্সামে এই অঙ্কগুলো কোনো না কোনো টাইমে এসছিল। চলো ফার্স্টে আমরা একটু সোজা থেকে করব, পরে একটু ডেপথে যাব। বলছে ফাইন্ড এসআই অন রুপিস 5000। যেই রুপিসের ওপর এসআই ক্যালকুলেট হবে, মানে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, সেটা সবসময় পি। তার মানে পি ইকুয়াল টু কত আছে আমার কাছে, 5000। প্রথমে একটু ডিটেলসে করছি, পরে ডিরেক্ট করব। অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট 5%, তার মানে আলটিমেটলি কত আছে, রেটটা আছে আমার কাছে কত, 5%। আর এর ভ্যালু পার অ্যানাম ফর 5 ইয়ার্স, তাহলে টি এর ভ্যালু কত দিয়েছে, 5 ইয়ার্স। তাহলে আমি সবগুলো পেয়ে গেলাম। আমাকে এসআই বার করতে হবে, তাহলে আমি এসআই এর ফর্মুলা জানি, কি জানি এসআই এর ফর্মুলা বলো, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আমি শুধু ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, পি এর ভ্যালু কত আছে বলো, 5000, ইন্টু আর এর ভ্যালু কত আছে, 5, ইন্টু টি এর ভ্যালু কত আছে, 5 বাই 100। কাটাকাটি করে দিলাম আমি, 5 5 25, 125, 125 আর 0, এত টাকা। নর্মালি কনসেপ্ট, ঠিক আছে। কি বললাম, যেরকম বলবে আমি জাস্ট লিখে দেবো, আর কোনো প্রবলেম নেই এখানে, একদম সোজা, সিম্পল ইন্টারেস্ট, কথাটা শুনে হয়তো বুঝতে পারছো, খুব সোজা অঙ্ক। আর একবার ভালো করে দেখে নাও, আমি জাস্ট ফর্মুলায় ভ্যালুগুলো বসিয়েছি, প্রত্যেকটা অঙ্কের জন্য আমি একই রকম করব, শুধু ফর্মুলায় দেখবো কার কার ভ্যালু আমাকে বলে দিয়েছে, আর ফর্মুলাটাই আমি বসিয়ে দেবো, একদম দেখবো সবগুলোই হবে। চলো নেক্সট ওয়ান, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো পরের প্রবলেমটা যদি আমি দেখি, অ্যাট হোয়াট রেট, মানে তোমাকে রেট বার করতে বলেছে। রেট বার করতে বলেছে মানে আমাকে কি বার করতে বলেছে, আর এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। রেট, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এসআই অন রুপিস এত। অন রুপিস যেটা থাকবে না, যেই টাকাটার উপরে তোমাকে এসআই ক্যালকুলেট হবে, সেটা কিন্তু সবসময় পি। তাহলে পি এর ভ্যালু আছে কত, 1000। উইল বি রুপিস এত, উইল বি রুপিস এত, এটা কি, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এসআই, এসআই অন রুপিস এত উইল বি, এসআইটা হলো এইটা। তার মানে আমার কাছে এসআই কত আছে বলো, এসআই আছে 343, ঠিক আছে, ইন 7 ইয়ার্স, কত বছর জন্য, 7 বছর। তাহলে টি এর ভ্যালু কত, 7। তাহলে একই রকম আমাকে কি বার করতে বলেছে অঙ্কটা বলো, রেট বার করতে বলেছে আমাকে, রেট। তাহলে রেটের ফর্মুলা তো আমি জানি, আর ইকুয়াল টু কি ছিল বলো, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই কত ছিল, পি ইন্টু টি, ঠিক আছে। আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, দেখো নর্মালি আনসারটা চলে আসবে। এসআই এর ভ্যালু আমার কাছে কত আছে, 343 ইন্টু 100 বাই কত আছে, পি এর ভ্যালু কত, 1000 ইন্টু 7, টি এর ভ্যালু হলো 7। আমি দেখো জিরোর সাথে জিরো কেটে দিলাম, 7 দিয়ে যখন কাটছি, 7 4 যা 28, 6 63, 7 9 যা, তাহলে কত পেলাম আমি, নিচে 10 আছে। দেখো যখনই 10 থাকবে নিচে না, কখনো কাটাকাটি করবে না, যদি কাটাকাটি এখানে যাচ্ছে না, যদি কাটাকাটি করা যায়, দেখাচ্ছে এখানে 2 দিয়ে হয়তো যাচ্ছে, এখানে 50 এলো, বা এখানে দেখা যাচ্ছে 48 এলো, তুমি না করবে না। যখনই জিরো আসবে কোনো কোশ্চেনের নিচে, আমি জিরোটাকে ক্যালকুলেশনে নেব না, পরে নেব। কেন নেব, দেখো ম্যাজিকটা, 49/10, জিরোটাকে ক্যালকুলেশন নিলে আমার ডিভাইড করতে অনেক প্রবলেম হতো, এখানে আমাকে ডিভাইডই করতে হবে না, ডিরেক্ট 4.9 এত পার্সেন্ট, ঠিক আছে। আমাকে এটাকে পয়েন্টে করার জন্য আলাদাভাবে ডিভাইড করার দরকার নেই, যেহেতু জিরো আছে সেহেতু আমি ডিরেক্ট বসে দেবো। বাকি সবার জন্য এটা অ্যাপ্লাই করবে। আর একবার দেখে নাও ভালো করে, রেট চেয়েছে, পি দেওয়া ছিল, এসআই ছিল, আর টি ছিল, ব্যাস নর্মালি আমি শুধু বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট ওয়ান দেখো, পরেরটা কি বলেছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এটা। অ্যাট হোয়াট রেট, আবার রেট বার করতে বলেছে, ঠিক আছে। রেট বার করতে বলেছে, আর ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, অফ সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম উইল বি ডবলড ইন 15 ইয়ার্স। সার্টেন সাম মানে সাম অফ মানিটা কিছু একটা আছে, জানি না আমি, বলছে ডবলড হবে। ডবলড হবে যখনই তোমাকে বলে দেবে যে কোনো অঙ্কের জন্য, একটু ভালো করে শুনে নাও কি বলছি, কোনো টাকা যদি পরিবর্তিত হয়ে যে ডবল হলো, ট্রিপল হলো, বা কিছু চেঞ্জেস টু এত, সবসময় মনে রাখবে যেটা হয়েছে এটা হলো অ্যামাউন্ট,
কি বললাম, যেটা ডবল হয়েছে এটা হলো অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা যে ডবল হয়েছে এটা হলো আমার কাছে, ডবলটা হলো অ্যামাউন্ট। তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম, ধরো লেট, পিটা তো জানি না আমি, পিটাকে এক্স ধরলাম। তাহলে অ্যামাউন্ট কত আমার কাছে, অ্যামাউন্ট হলো সুদ আসল, মানে সুদ প্লাস আসল। আচ্ছা অ্যামাউন্টটা বলা হয়নি, আমি একবারে বলেছি, অ্যামাউন্ট এ ইকুয়াল টু পি প্লাস এসআই, এটা হলো অ্যামাউন্টের ফর্মুলা, ঠিক আছে। অ্যামাউন্ট হলো সুদ আসল, সুদ প্লাস আসল। কোথাও যদি অ্যামাউন্ট থেকে তোমাকে এসআই বার করতে হয়, তাহলে এসআই ইকুয়াল টু কি হবে, অ্যামাউন্ট মাইনাস পি। অথবা দেখা যাচ্ছে তোমাকে এটা বার করতে না বলে দেখা যাচ্ছে তোমাকে পি বার করতে হলো, তাহলে পি ইকুয়াল টু কি হবে, অ্যামাউন্ট তুমি জানো, তাহলে এ মাইনাস এসআই, কিছুই না। সুদ আসল থেকে যদি আসল বাদ দাও তাহলে থাকবে সুদ, যদি সুদ আসল থেকে তুমি কত বাদ দাও, সুদ বাদ দাও, তাহলে থাকবে আসল, ব্যাস এটাই। তাহলে অ্যামাউন্ট কত বলেছে, বলেছে সার্টেন সাম ডবল হয়েছে, ডবল মানে পি যদি এক্স হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হয়ে যাবে 2x। তাহলে অ্যামাউন্ট পেলাম, পি পেলাম, কিন্তু আমার কাছে তো এসআই নেই, তাহলে আমি ফর্মুলায় বসাতে পারবো না, কারণ ফর্মুলা ছিল এসআই ইন্টু 100। তাহলে এসআই কত, এসআই ফর্মুলা এক্ষুনি লিখলাম এ মাইনাস পি। তাহলে আমার কাছে এ কত 2x, পি কত মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি এক্স। তাহলে এসআইও কিন্তু আমার কাছে এক্স এলো। আমার কাছে রেট চেয়েছে, আর রেটের ফর্মুলা আমি জানি, রেট ইকুয়াল টু কি ফর্মুলা বলো, 100 ইন্টু এসআই বাই পি ইন্টু কত বলো, টি। তাহলে আমি যদি ভ্যালু বসাই 100 ইন্টু এসআই, এসআই এর ভ্যালু কত আছে এক্স, পি এর ভ্যালু আছে এক্স, টাইম কত দিয়েছে 15 ইয়ার্স, টাইমটা এখানে লেখা হয়নি, টাইম ইকুয়াল টু কত ছিল, ধরো টি ইকুয়াল টু 15, টি এর ভ্যালু আছে আমার কাছে 15, তাহলে এখানে হলো 15। তাহলে এক্স এক্স কাটাকাটি হলো, 5 দিয়ে যদি কেটে দাও 5 20, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে আমি 20 কে ডিভাইড করে 3 6 20, থাকছে 2/3, তাহলে 2/3%। একদম সোজা, একটু ভালো করে ফলো করলে দেখো অঙ্কটা কি ছিল, সার্টেন সাম উইল বি ডবলড। যদি দেখা যাচ্ছে এরকম বলে, তোমাকে একটাই মনে রাখতে হবে যে কোনো কিছু চেঞ্জ হয়ে যখনই ডবল বা ট্রিপল বা 5/6 টাইমস অফ প্রিন্সিপাল এরকম বলে, তখন সেটাকে ধরতে হবে তোমাকে অ্যামাউন্ট, এখানে শুধু এটাই বোঝার, আর বাকিটা একদম সেম নর্মালি আমি করে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান, দ্য সাম অফ মানি উইল গিভ রুপিস 1, আচ্ছা দ্য সাম অফ মানি উইল গিভ রুপিস 1 অ্যাজ দ্য সিম্পল ইন্টারেস্ট। তার মানে আমার কাছে এসআই কত আছে 1 পার ডে, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, পার ডে, কারণ এতক্ষণ আমরা যারা করেছি, যতগুলো করলাম এতক্ষণ, দুটো তিনটে, সবগুলোতেই কিন্তু তোমাকে কিন্তু 1 বছরের হিসেবে ক্যালকুলেট ছিল, কারণ কিছু না বলে তোমাকে বছরই ধরতে হবে। কিন্তু এখানে পার ডে মানে একদিনে তুমি 1 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ, এটা 1, ঠিক আছে, একদিনে 1 টাকা, অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। বাট এখানে যে রেটটা দেওয়া আছে সেটা কিন্তু পার অ্যানামে দেওয়া আছে, মানে পার বছরে কিন্তু রেটটা দেওয়া আছে। তাহলে কি করে করব, তো তোমাকে যেহেতু রেটটা পার অ্যানামে দেওয়া আছে, তাহলে ইন্টারেস্টটাকে আমি পার অ্যানামে ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে ইন্টারেস্ট যদি একদিনে 1 টাকা হয় তাহলে কত হবে বলো এসআই, একদিনে তো 1 টাকা, তাহলে 1 বছরে কত দিন, 365 দিন, তাহলে কত হয়ে যাবে বলো, 1 × 365। কেন করলাম এটা কোশ্চেন এখানে, কারণ তোমাকে দেখো এখানে রেটটাকে কিন্তু পার অ্যানামে ক্যালকুলেট করে দিয়েছে, পার অ্যানাম মানে প্রত্যেক বছর হিসেবে 5%, মানে এরকম না যে একদিনে 5%, তাহলে আমাকে এটা করতে হতো না, তাহলে আমি 1-ই লিখতাম এসে। কিন্তু যেহেতু একটা বছরে আছে একটা দিনে আছে, সেটা তো অঙ্ক করা সম্ভব না, দুটোকে আমাকে একই এককে নিয়ে আসতে হবে, যদি ডে থাকে তো ডেতে, যদি মান্থ থাকে মান্থে, কিন্তু আমি এখানে বছরেই করব, তাহলে আমার কাছে সোজা হবে, কারণ এখানে যেহেতু বছরে দেওয়া আছে 5%, সেহেতু এটাকে আমি কি করলাম, বছরে কনভার্ট করে নিলাম, একদিনে এত টাকা হলে 365 দিনে 365 টাকা পাবো, এসআই এটা পেয়ে গেলাম আমি। আচ্ছা এবার কি বার করবো বলো, এখানে দেওয়া আছে কি 5% রেট, রেট আছে কত 5%। আচ্ছা টাইম তো দেওয়াই আছে দেখো, পার অ্যানাম কিছু বলেনি, তার মানে আমি তো 1 বছর ধরে নিয়েছি, তাহলে টি ইকুয়াল টু কত 1, টি এর ভ্যালু কত আছে বলো, টি এর ভ্যালু আছে 1। তাহলে আমি কত, এবার কি বসাবো, আমাকে কি বার করতে, ফাইন্ড দ্য সাম, সাম বার করতে বলেছে মানে পি, তাহলে পি এর ফর্মুলা বলো 100 ইন্টু এসআই, আমি আর লিখছি না, এসআইটা একবারই লিখেছি 365, বাই কত ছিল বলো, আর ইন্টু টি, তাহলে আর হলো 5, টি হলো 1, কিছু করার নেই, 5 দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটলে 20, ঠিক আছে। তো 20 দিয়ে মাল্টিপ্লাই করেছো 0, 5 2 যা 10, 36 2 যা 72, 72 আর এখানে ক্যারি 1 73, 7300 টাকা। আশা করি বুঝতে পেরেছো, আর একবার রিপিট করছি, যেহেতু এখানে রুপিস 1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, মানে এটা এসআই আছে,
পার ডে, একদিনের হিসেবে, তার জন্য আমরা বছরে কনভার্ট করার জন্য 65 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 365। কেন? 365 দিন এক বছর, একদিনের দেওয়া ছিল কিন্তু 365 দিনে আমাকে বার করলাম। কেন বার করলাম? কারণ আমাকে যে রেটটা দেওয়া আছে সেটা কিন্তু পার অ্যানামে দেওয়া ছিল, মানে প্রত্যেক বছর হিসেবে দেওয়া ছিল, তার জন্য আমরা এটা ক্যালকুলেট করলাম। আশা করছি ক্লিয়ার। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। চলো নেক্সট ওয়ান, আরো কিছু আছে দেখো কি বলছে দেখো। আ ম্যান ডিপোজিটেড ₹400 ফর 2 years। বলছে 400 ডিপোজিট করেছে 2 বছরের জন্য। আচ্ছা বুঝলাম। তারপর কি বলছে 550 ফর 4 years। 550 বলেছে 4 years এর জন্য, ঠিক আছে। ₹1200 ফর 6 years। তিনটে কন্ডিশন আছে। দেখো প্রথমে কি করেছে লোকটা, একজন কি করেছে 400 টাকা 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, তারপর 5,550 টাকা 4 বছরের জন্য করেছে, তিনটে কেস আছে। 1,200 টাকা 6 বছরের জন্য করেছে। হি রিসিভড ₹1020, মানে 1,020 টাকা অ্যাজ দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট। মানে এই যে টাকাটা বলেছে এটা কিন্তু টোটাল এসআই, এটা তোমাকে বুঝতে হবে। এটা কি আছে? টোটাল এসআই। যদি আমি ফার্স্ট এই কন্ডিশনের জন্য করি, তাহলে এই কন্ডিশনের জন্য কি আসবে বলো তো? এসআই কি ছিল? PRT/100, তাই তো? এসআই ছিল PRT/100। চলো এখানে আর আমি জানি না, এখানে তোমাকে রেট বার করতে হলো। আরটাকে আমি আর ধরে নিলাম, রেটটাকে আমি আর ধরে নিলাম, এটা চেয়েছে। তাহলে প্রথম কন্ডিশনের জন্য পি কত? 400, তাহলে PRT/100, পি ইন্টু আর ইন্টু টি কত আমার কাছে? 2 বছর, বাই 100, প্লাস সেকেন্ড কন্ডিশনের জন্য সুদ, সরল সুদ কত বলো? বার করবো আমি সিম্পল ইন্টারেস্ট, কারণ সবগুলো যোগ করে এত টাকা পাবো, তাহলে এটা প্রথমটাই পাবো, এটা সিম্পল এসআই। পরেরটাতে আবার এসআই কত পাবো? এটা পি হলো 5, এটা পি, এটা হলো টি, তাহলে কত? পি আর টি। আর কত? আটটা আমি জানি না, আটটা লিখছি। টি মানে 4/100, ঠিক আছে। প্লাস আর একটা কন্ডিশন আমার কাছে থাকছে কত? 1,200 টাকা কত বছরের জন্য? 6 বছরের জন্য, তাহলে 1,200 ইন্টু আর ইন্টু 6/100, এটা ইকুয়াল টু কত বলেছে? বলেই দিয়েছে আমাকে, ইকুয়াল টু 1020। একটু বোঝার ছিল অঙ্কটা, একটু ভালো করে দেখে নাও। কি বলেছিল যে 400 ফর 2 years, 550 ফর 4 years। তাহলে 400 2 years এর জন্য এসআই কত পাবো 2 বছরে? বার করলাম এইটা, এটা প্রথমটা। এটা সেকেন্ডটা 550 4 years, করলাম এটা। থার্ডটা কি বলেছে? 1200 ফর 6 year, আমি সেটা করলাম। তিনটে সরল সিম্পল ইন্টারেস্ট আমি বার করলাম, তিনটেকে আমি যোগ করে দেবো, ইকুয়াল টু এটা, যেটা প্রশ্ন মতে আমাকে বলেছে। টোটাল আমাকে বলেছে 1020, তাহলে তিনটে আমি যোগ করব, ইকুয়াল টু এটা। নর্মালি কোশ্চেন যেটা বলেছে আমি করলাম, এবার আমি সলভ করব, ঠিক আছে। এবার নর্মালি তুমি চাইলে কাটাকাটি করে নিতে পারো, বা নর্মালি প্লাস মাইনাস করতে পারো, সেটাও করতে পারো। আমি কাটাকাটি করছি না, আমি 100টাকে এখানে মাল্টিপ্লাই করবো। এখানে কত পাচ্ছ বলো? 800 আর প্লাস এখানে কত বলো? 0, 5 5 5 4 যা 22, 10 12, 1200 আর প্লাস এখানে কত পাচ্ছি বলো? 72, 6 এবং 72, 0 0 আর ইকুয়াল টু 100। আমি লসাগু হয়ে যাচ্ছে, ঠিক আছে। 100টা কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি লসাগু। আর একটা লাইন লিখছি যদি অসুবিধা হয়। তাহলে ইকুয়াল টু কত বলো? 1020। আশা করছি এটা বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই। কিছুই করিনি, আমি জাস্ট গুণ করে দিয়েছি উপরেগুলো। তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এই 100টা এখানে গুণ করে দেবো, আর এটা যোগ করে দিচ্ছি। দুটো করে জিরো সবার আছে, তাহলে দুটো করে জিরো আমি বসিয়ে দিলাম। থার্ড নাম্বারটা 2, 2 2 4, 4 আর 2, 4 2 2 4, 4 আর 8, 12, 12 এর 2, ঠিক আছে। আচ্ছা পরেরটা ক্যারিং 1, 7 আর 1 8, 8, তাই তো। 7 আর 1 হলো 8, তাই তো। 8 আর 1 9, 9 হলো কেন 2 2, সরি এখানে ভুল লিখলাম, এখানে হবে 220, তাই তো নাকি? 5 4 যা 20, ক্যারিং 2 ছিল। 5 4 যা 20, 5 4 যা 20, তাই তো। তারপর 5 4 যা 20, 22, হ্যাঁ কারেক্ট, এখানে 2 হবে। তাহলে কত? 7 2 9, 9 আর 1 10, তাহলে 1020 আর ইকুয়াল টু 1020, এটা ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু বার করবো, এটা 1020 ছিল, ইন্টু 100টা এখানে গুণ হয়ে যাবে, ইন্টু 100। তাহলে এখানে আর এর ভ্যালু যদি বার করে ইকুয়াল টু কত আসবে? 1020 ইন্টু 100 বাই 10200। কাটাকাটি করে দাও, এটা দিয়ে এটাকে কাটলে দেখতেই পাচ্ছ 10 থাকছে। তাহলে আর এর ভ্যালু আমি কত পেলাম? 10%। দেখে নাও আরেকবার ভালো করে। নর্মালি কিছুই ছিল না অঙ্কটার মধ্যে, জাস্ট তিনটে কন্ডিশন করেছে। যখনই এরকম কন্ডিশন দেখবে একদম প্রবলেমের কিছু না, আমি যা শিখেছি আমি সেটা দিয়ে অ্যাপ্লাই করব। একদম নর্মালি আমি অ্যাপ্লাই করে দিলাম।
আর আমি অটোমেটিকলি ক্যালকুলেশন করে আমি ভ্যালু পেয়ে গেলাম 10%। এটাই হলো আমার কাছে আনসার। ঠিক আছে, তারপরের কোশ্চেন নিয়ে চলো, পরেরটা একটু দেখি কি বলেছে। আচ্ছা, দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট x%। এটা একটু টেকনিক্যাল কোশ্চেন, কিছুই নিয়ে কোশ্চেনটা খুব সোজা, কিন্তু তার একটু করতে হবে। দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট x%, মানে রেট, আমার কাছে রেট বলে দিয়েছে। রেট কত বলে দিয়েছে বলো? রেট আমাকে বলে দিল x%। আমি লিখে দিলাম রেট x%। আচ্ছা, পার অ্যানাম বলে দিয়েছে ফর এক্স ইয়ার্স, আর টাইমটাও বলে দিয়েছে আমার কাছে কত, এক্স। ঠিক আছে, উইল বি রুপিস এক্স, সিম্পল ইন্টারেস্ট উইল বি, তার মানে এটা হলো আমার কাছে কি আছে, এসআই, তাই তো? তাহলে আমার কাছে কত বলো, এসআই কত, এসআই আমার কাছে বলে দিয়েছে, এসআই হলো এক্স, যেরকম বলেছে আমি জাস্ট লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে অন সাম কত চেয়েছে, এক্স অন আ সাম অফ এত, সাম অফ এত মানে সামটা কত চেয়েছে, কোশ্চেন মার্ক এখানে। তাহলে সাম মানে আমার কাছে পি বার করতে হবে, পি এর ফর্মুলা তো আমি জানি, পি এর ফর্মুলা কি বলো, এসআই ইন্টু 100, এসআই কত পেয়েছো, এক্স ইন্টু 100 বাই আর ইন্টু টি, আরও এক্স, এটাও এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, কত পেলাম আমি, 100/x। যেটা এই অপশানে থাকবে সেটা ঠিক হবে নর্মালি, কিছুই ছিল না। এটা কিছু এরকম কোশ্চেন থাকলে আমরা হয়তো এক্স ওয়াই দিয়ে থাকলে অনেক সময় ভয় পাই। কেন ভয় পাই? কারণ কোশ্চেনটা অনেকটা এক্স ওয়াই যে নাম্বার নেই, কোশ্চেনটা কিভাবে সলভ করব। বাট তুমি যদি বেসিকটা জানো, দেখো এই সিম্পল ইন্টারেস্টের হয়তো অনেক শর্টকাট ট্রিক আছে, কিন্তু আমি শর্টকাট ট্রিক্স এখন কেন বলছি না, অন্য চ্যাপ্টারের জন্য প্রথমে বেসিকটা বলবো। দেখো, শর্টকাট ট্রিক্স তখনই কাজ করবে যখন অঙ্কটা ডিটো আসবে পরীক্ষায়, কিন্তু অঙ্কটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু মানে যেটা ট্রিক দিয়ে আমরা শিখেছি সেটা চেঞ্জ হলে বেসিকটা না জানলে আমরা কিন্তু করতে পারবো না। তো ট্রিক্সও জানতে হবে, বেসিকটাও জানতে হবে, দুটোই জেনে রাখতে হবে। ঠিক আছে, ট্রিক্সটা কিছু ভুলে গেলে যেন বেসিক দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, টাইমটা একটু বেশি নেয় হয়তো বেসিকে, কিন্তু তখন আমি টাইমটা যখন ট্রিক্সে হয়ে যাবে তখন ওটাই করব, যখন মনে হলো হচ্ছে না তখন এটা। তার জন্য বেসিকটা যদি জানো তারপর ট্রিক্স ফলো করো, দেখবো অনেক তাড়াতাড়ি শিখে যাবে। তাহলে এটা নর্মালি হয়ে গেল, আমি নর্মালি যেরকম ফর্মুলা শিখেছি আমি সেটা দিয়েই করছি। আর নর্মালি দেখবে সব অঙ্ক এইভাবেই হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্টে যত আছে সেটা এইভাবেই হবে আশা করছি। চলো নেক্সট প্রবলেম। নেক্সট যদি দেখো, এটা আর একটু ডেপথ আছে। কি বলছে, আর সাম অফ মানি অ্যামাউন্ট টু রুপিস এত ইন 5 ইয়ার্স। বলছে অ্যামাউন্ট টু রুপিস এত, তার মানে এটা অ্যামাউন্ট ইন 5 ইয়ার্স, 5 বছরের অ্যামাউন্ট হলো এইটা। আচ্ছা ঠিক আছে, একই সাম অফ মানি মানে সাম অফ মানি মানে একটা টাকা যেটা চেঞ্জ হয়ে 5 বছর হয়েছে এত টাকা। আর একটা চেঞ্জ হয়েছে মানে আলটিমেটলি আমি বলছি যখনই চেঞ্জের কথা বলে তোমাকে ধরে নিতে হবে এটা অ্যামাউন্ট। আবার বলেছে যে রুপিস এত ইন 7 ইয়ার্স, মানে 7 বছরে হয়েছে এইটা। তো এটা হলো 5 বছরের অ্যামাউন্ট, এটা হলো 7 বছরের অ্যামাউন্ট, যেহেতু পিটা সেম তাহলে অ্যামাউন্ট দুটো আলাদা আলাদা এসছে। কি 2 বছর মানে এটা 5 বছর, এটা 7 বছরে। অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে বুঝলাম। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, রেটটাকে তোমাকে বার করতে বলে, আর এর ভ্যালু কত বার করতে বলেছে। তাহলে প্রথমে যেটা আমি এখানে বুঝতে হবে, 5 বছরে এটা হয়েছে, 7 বছরে এটা হয়েছে। তাহলে 2 বছরে যে টাকা চেঞ্জটা হয়েছে সেটা অ্যাকচুয়াল কিসের জন্য হয়েছে, সিম্পল ইন্টারেস্ট। কেন সিম্পল ইন্টারেস্টের জন্য হবে? কারণ 5 বছরে যে টাকা সুদ পাবো 7 বছরে তার থেকে বেশি পাবো, তার জন্যই তো টাকাটা বেড়েছে। বোঝা গেল আমি কি বললাম? 5 বছর আর 7 বছর, কারণ সামটা তো একই দুটোর জন্য, সামটা তো আলাদা আলাদা বলেনি। সামটা বলেছে সাম, মানে একটাই সাম আছে, সেই প্রিন্সিপালের ওপরই দুটো ক্যালকুলেট হচ্ছে। 5 বছরের জন্য যেটা পেলাম আর 7 বছর এটা পেলাম, ডিফারেন্স কেন হলো টাকায়? কারণ 2 বছর এটা ইন্টারেস্ট বেশি পেয়েছি। তাহলে আমি তো এখান থেকে ডিরেক্ট পেয়ে যাবো যে ইন্টারেস্ট অফ এসআই অফ 2 ইয়ার্স, এসআই অফ 2 ইয়ার্স। তাহলে এসআই অফ 2 ইয়ার্স আমি এখান থেকে পেয়ে যাবো। কি করে পাবো? এইটা মাইনাস 7 বছর মাইনাস 5 বছর। ঠিক আছে, তো তুমি দেখে নাও এখানে কত পাচ্ছি, 0, 8, 2 থেকে 6 গেলে 4। ঠিক আছে, 480। তাহলে এসে 1 বছরে পেয়েছি 480, আমি এখান থেকে 2 বছরে পেয়েছি 480, তাহলে এখান থেকে 1 বছর বার করে নিই, এসআই অফ 1 ইয়ার। যদি 1 বছরে এসআই বার করো তাহলে কত হবে, 480/2, কাটাকাটি করে দাও, 2 2 যা 4, 2 4 যা 8, 240। তাহলে 240 হলো 1 বছরের এসআই। এবার এখানে অঙ্কটা একটু বুঝতে হবে, অঙ্কটা দুটো ভাবে করা যাবে। এইটাকে ধরে করলেও হবে, 5 বছর ধরে করলেও হবে অঙ্ক, 7 বছর ধরে করলেও হবে। শুধু রেটটা আমাকে বার করতে হবে। আমি 5 বছর দিয়ে করে দেখাচ্ছি, তোমরা 7 বছর করে একবার চেক করবে, একদম সেম, কোনো অসুবিধা নেই। 5 বছর করলে 1 বছরের ইন্টারেস্ট আছে, 5 বছরের ইন্টারেস্ট আমি বার করে নিই। তো এসআই অফ 5 ইয়ার্স, যদি 5 ইয়ার্সে এসআই বার করো তাহলে কত হবে, 240 ইন্টু 5, তাহলে 0, 5 4 যা 20, ক্যারিং টু 10 12, 1200 টাকা পেলাম। তো এসআই তো 1200 টাকা পেলাম,
এটা তো ছিল অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট আমার কাছে কত ছিল 5200, এসআই পেলাম এটা, তাহলে পিটাও এখান থেকে পেয়ে যাব। কি করে পাবো? কারণ আমি একটু আগে আগের পেজে ফর্মুলা বলেছিলাম কি ছিল, অ্যামাউন্ট মাইনাস কত, এসআই। পি বার করতে গেলে অ্যামাউন্ট মাইনাস এসআই, আরেকবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, অ্যামাউন্ট ইকুয়াল টু ছিল পি প্লাস এসআই। তাহলে এখান থেকে আমি যদি এসআই বার করি তাহলে কি হবে বলো, অ্যামাউন্ট মাইনাস এসআই, তাই তো, পি এর ভ্যালু বার করলে। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাব, তাহলে দুটো জিরো জিরো, ঠিক আছে, 1200 হলো, কত পেলাম আমি, 4000। দেখো বাকিগুলো আশা করি বুঝতে পেরেছো। নর্মালি আমি এসআইটা বার করে নিলাম, সবগুলো বার করে নিলাম, তাহলে আমি এখান থেকে সবগুলো পেয়ে গেলাম। তো সবগুলো যখন পেয়ে গেছি, এসআই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, ঠিক আছে, আমাকে আর বার করতে হবে। ইয়ারও তো পেয়ে গেলাম, টাইম কত আমার কাছে, টাইম ছিল দেখো 5 বলেই দিয়েছে, 5 ইয়ার্স, কারণ এটার জন্য ক্যালকুলেট করছি। তাহলে আমার কাছে কি বার করতে হবে, রেট। তাহলে রেট ইকুয়াল টু কত, এসআই ইন্টু 100, এসআই তো 1200, এটা আমার কাছে এসআই, তাহলে 1200 ইন্টু 100 বাই কত ছিল, বাই পি ইন্টু টি, পি হলো 4000, টি কত আছে আমার কাছে 5। তাহলে আমি জিরোগুলো আগে কেটে দিচ্ছি, তিনটে জিরো কেটে গেল, 4 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে কত 6, তাহলে রেট হলো আমার কাছে 6%। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। নর্মালি শুধু এখানে একটাই জিনিস তোমার বোঝার ছিল, সেটা হলো তোমাকে দুটো কন্ডিশন বলে দিয়েছে আর সেখান থেকে তুমি 2 বছরের বার করে নিয়েছো। তারপর না, একই মেথড যদি তুমি এখানে 5 ইয়ার্স না বার করে 7 ইয়ার্স করো, তখন অ্যামাউন্ট এইটাকে ধরবে, এইটাই অ্যামাউন্ট, একই আনসার দেবে, করে চেক করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান। আচ্ছা এই কোশ্চেনগুলো কিন্তু সোজা হোক বা কঠিন হোক যাই হোক, এই কোশ্চেনগুলো কিন্তু আমি এই কোশ্চেনগুলো কোনো না কোনো বছর কিন্তু এসছে, এসএসসি এসছে বা রেলওয়েতে এসছে, কোনো একটা পরীক্ষা কিন্তু এসছে, আমি সেখান থেকে এগুলো নিয়েছি, কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া হয়েছে কোশ্চেনগুলো, ঠিক আছে। সোজা হলেও ভেবো না যে এটা এমনি আছে, এরকমই কোশ্চেন কিন্তু আসে, মোটামুটি এরকম আছে, আরো কিছু কিছু আসে। একদিনে তো সব করানো সম্ভব না, যতটা করানো যায় আমি করে দিচ্ছি।